আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যেভাবে বাংলাদেশের সংবাদপত্র আমাদের মুক্ত কণ্ঠকে রুদ্ধ করেছে, সাংবাদিকদের মধ্যে অপসংস্কৃতি অপরাজনীতি ঢুকিয়ে সাংবাদিকদেরকে পৃথিবীতে সভ্যতার ব্যারোমিটার বলা হয়। 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে 18 কোটি মানুষের উত্তাল আন্দোলনকে সফলতার পর্যায়ে নিয়ে গিয়েছেন। আমরা লক্ষ্য করছি, দুঃখজনক হলেও দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন পলিসি কোন সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না। একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রাকে সাফল্যমণ্ডিত করা। একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি, এটা ছিল গণ অভ্যুত্থানের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। সাংবাদিকদেরকে পৃথিবীতে সভ্যতার ব্যারোমিটার বলা হয়। আমি আশা করব বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে বহুদা বিভক্ত রাজনীতির, সংবাদপত্রের স্বাধীনতা রোধ করা, বিভিন্ন কানুন তৈরি করে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যেভাবে বাংলাদেশের সংবাদপত্র আমাদের মুক্ত কণ্ঠকে রুদ্ধ করেছে, সাংবাদিকদের মধ্যে অপসংস্কৃতি অপরাজনীতি ঢুকিয়ে বহুদা বিভক্ত করে এই সভ্যতার ব্যারোমিটারকে ধ্বংস করে দিয়ে সভ্যতাকে তছনছ করে দিয়েছে। যেমন তছনছ করেছে আমাদের গণতন্ত্র, যেমন তছনছ করেছে আমাদের ভোটাধিকার, যেমন তছনছ করেছে আমাদের জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রযন্ত্রের সকল অর্গানকে করাপ্ট করে দিয়ে পলিটিসাইজ করে গোটা জাতির সমস্ত অঙ্গ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি তছনছ করে দিয়ে এই জাতিকে আধিপত্যবাদের একটি সেবাদাসে পরিণত করার সমস্ত আয়োজন তারা সম্পন্ন করেছিল। আজকে সেই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ নতুন স্বাধীনতা, নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যে ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছে, দীর্ঘ 15 থেকে 17 বছরের রাজনৈতিক নেতৃবৃন্দের আন্দোলনের চূড়ান্ত অবস্থায় প্রায় 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে 18 কোটি মানুষের উত্তাল আন্দোলনকে সফলতার পর্যায়ে নিয়ে গিয়েছেন। সে বীর ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা এবং গভীর সহানুভূতি প্রকাশ করছি। যারা এখানে জীবন দিয়েছেন, প্রায় 40,000 ছাত্র জনতা আহত হয়েছে, প্রায় 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে। আমি যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি। সাংবাদিকদের চেয়ে কথা আর কেউ বেশি ভালো জানে না। তারাই ভালো জানেন যে বিগত 15 বছর নয়, 17 বছর এই বাংলাদেশে দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায় অতিক্রম করেছে। যে কালো অধ্যায় আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, আমাদের মূল্যবোধ ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, মানুষের রাজনৈতিক অধিকার, অর্থ অধিকার সব খর্ব করা হয়েছিল। সেই বিপন্ন সভ্যতা, বিপন্ন মানবতাকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমাদের এই ছাত্র জনতা রক্ত দিয়েছে। আজকে আমরা নতুন বাংলাদেশ নির্মাণে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি, এটা ছিল গণ অভ্যুত্থানের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা এসেছেন। তাদের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রাকে সাফল্যমণ্ডিত করা। এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত, সকল পলিসি, সকল ভূমিকা সবকিছুর মধ্যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু 3 মাস অতিবাহিত হচ্ছে, এই ছাত্র জনতার এই রক্তদান, এই আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল, 5ই আগস্টের যে চেতনা আমরা লক্ষ্য করছি, দুঃখজনক হলেও দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন পলিসি কোন সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না।